দেখতে পাচ্ছেন চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আজকে অনেকে হয়তো এই ভিডিওটা দেখে হাসবে, কিন্তু যেই পরিবারের সাথে যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র জানে। আজকে নিরুপায় হয়ে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে। একটা মানুষ ফট করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ আসে না যে সম্মানের ভয়ে। একটা মানুষের কেউ চাই কি কখনো যে বউ পালিয়ে গেলে সোশ্যাল মিডিয়া আসে? কেন? মা জাতের উপর মানুষ বিশ্বাস করে। একটা মানুষের বাবা মারা গেলেও কিন্তু একটা মা তার সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করে, আমরা অনেক দেখেছি এর আগে। কিন্তু একটা বাবা পারে না একটা সন্তানকে সারা জীবন মানুষ করতে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে অন্তত দয়া করে একবার ফোনটি করে আমাদেরকে জানাবেন, দয়া করে। শ্যাম ভাই আমাদের প্রচুর উপকার করছে, কোনো আমার কাছে কোনো টাকা পয়সা নেয় না। ভিডিও দেখার মাত্রই আমরা ছুটে এসেছি, শ্যাম ভাই প্রচুর উপকার করে। আমরা বহুত আন্তরিকভাবে জানাচ্ছি, যেন মানুষ খবর পেলে আমাদেরকে জানায় এই নাম্বারে। নমস্কার প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে ফটোটা দেখুন, এই ফটোটা দেখুন। এই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এটা হচ্ছে মহিলার মেয়ে। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়ার মানুষ দেখছেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। এই বাচ্চার দিকটা চেয়ে খুবই কষ্টের মধ্যে রয়েছে, মুখটা দেখলেই আপনাদের ছাতি মানে কষ্টতে মানে বুক কেঁপে উঠবে। তো একটা বিরাট ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একটা ফ্যামিলির লোক এসেছে আমাদের পশ্চিম মেদিনীপুর যদুখানের শ্যাম থেকে। তো ওনাদের থেকে জানবো যে কি ঘটনা ঘটেছে, এবং এই মহিলাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের নাম কি? সুপ্রিয়া জানা। কবে থেকে মা হারিয়ে গিয়েছে? বৃহস্পতিবার বিকাল 5:30। তো দেখতে পাচ্ছেন পুরো ঘটনা আজকে আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর দ্বারা। নমস্কার বন্ধুরা, আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই। সোশ্যাল মিডিয়ার দ্বারাই মানুষের ছেলে মেয়ে হারিয়ে যাক কিংবা বউ হারিয়ে যাক, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের উপকার করেছি। বেশিরভাগ মানুষকেই পাওয়া গিয়েছে, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ভালোবাসাতে আপনাদের শেয়ারেই কিন্তু পাওয়া গিয়েছে। তো ওনারা একটা বড় আশা নিয়ে পশ্চিম মেদিনীপুর যদুখানের শ্যাম বাজার থেকে আমার কাছে এসেছে, পূর্ব মেদিনীপুর কোলাঘাটে আমার কাছে বড় আশা নিয়ে চলে এসেছে। তাই আমাদের সোশ্যাল মিডিয়ার দ্বারা যারা বন্ধু বান্ধব কিংবা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা বিশেষ করে সোনার কাজ করেন, যারা বাইরে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। কিংবা এই মহিলাটাকে কেউ দেখতে পেলে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো এই দাদারা সবাই সোনার কাজ করে, ওনারা একই পরিবারের মানুষ, সব একই পরিবারের 3 ভাই। তো দেখতে পাচ্ছেন বড়দা আর ছোট ভাই আর মেজো ভাইয়ের মিসেস নিখোঁজ হয়ে গিয়েছে। আজ 4 দিন হলো নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যথারীতি ওনার মিসেসের মাকে নিয়ে থানায় মিসিং ডায়েরি করে পুলিশের তার কপি দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে ফটোটা। তো ওনারা পুলিশকে 4 দিন হলো জানানো হয়েছে। তো ওনারা আজকে এসেছে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ, মানে সোশ্যাল মিডিয়ার দ্বারাই পুলিশের প্রশাসন তাদের কাজ করছে, খোঁজার জন্য চেষ্টা করছে। তো ওনারা এসেছে, আজ আমাকে সকালবেলায় ফোন করেছিল, তো ফোন করার পর বিকেলে এসেছে। তো ওনাদের থেকে জানবো। আপনার নামটা দাদা? সুজয় জানা। বাবার নাম কি আপনার? রামপদ জানা। ঠিকানাটা বলুন। ঠিকানা যদুখানের শ্যাম, দক্ষিণপাড়া অঞ্চল, তো যদুখানের শ্যাম অঞ্চল। তো ওনাদের বিয়ে কতদিন হয়েছিল আপনার? এইদিকে আপনি একটু এগিয়ে আসুন। বিয়ে 12 বছর। 12 বছর হয়েছে। কটা সন্তান আছে আপনার? 2টো। তো দেখতে পাচ্ছেন 12 বছর ওনার সাথে বিয়ে হয়েছে মহিলার সাথে। তো মহিলার নামটা আপনি একটু বলুন। এটার নাম সুপ্রিয়া জানা। আর এইটা কি হয় আপনার? বড় মেয়ে। এটা বড় মেয়ে। আর ছোট মেয়ে কোথায়? ছোট মেয়েকে নিয়ে চলে গেছে। ছোট মেয়েকে নিয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন বড় মেয়ে বাবার কাছে আছে, আর ছোট মেয়েকে তার মা নিয়ে চলে গেছে। আজকে দীর্ঘ 4 দিন হয়েছে। বৃহস্পতিবার গেছে, বৃহস্পতিবার 5:30টায় গেছে। ওনারা বাপের বাড়ি যাওয়ার নাম করে। আপনি কে? আমি বড় ভাসুর ওনার। হ্যাঁ, আমার ভাই। একসাথে থাকে না আলাদা? একই বাড়িতে থাকি, আমাদের মানে যে যার মানে আলাদা খাওয়া দাওয়া ভিন্ন, কিন্তু বাড়িতে একসঙ্গেই থাকি। প্রচুর মিল আছে, একসঙ্গে প্রচুর মিল। আমাদের 3 ভাই কোনো ঝগড়াঝাটি কোনোদিনও হয়নি, বউয়ে কোনো অশান্তি হয়নি। মানে 3 জনেরই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 3 জনেরই বিয়ে হয়ে গেছে। মানে ঝগড়াঝাটি না, অশান্তি কোনো কিছু হয়নি। কেন যে কি কারণে চলে গেল আমরা কিছু বুঝতে। তো আপনারা যে এই যে চলে গেছে, কি মনে হয়? টাকা পয়সা কিছু নিয়ে চলে গেছে না কি হয়েছে বলুন? টাকা পয়সা নিয়ে গেছে বলতে, আমার যা মানে আলমারি টাকা ছিল 30,000 টাকার মতন, সেটা নিয়ে গেছে। এটিএমে ছিল আমার 40,000 টাকা, এটিএম থেকে 40,000 টাকা। সোনা দানা মেয়েদের জন্য, বিয়ের জন্য সব একটু জমাচ্ছিলাম। 50 গ্রাম সোনা গয়না ভেঙে চলে গেছে। তো আমাদের সত্যি এগুলো সোশ্যাল মিডিয়া স্বজনের কাছ থেকেও ধার করেছে, প্লাস আত্মীয় স্বজনের কাছ থেকেও ধার করে আমাদের নামে। আমার স্ত্রীর আজকে শরীর খারাপ, ক্যান্সার হয়েছে, আজকে 1 বছর হতে যায়। আমাদের নাম করেও টাকা তুলেছে, আত্মীয়দের কাছ থেকে টাকা তুলে সেই টাকাও নিয়ে চলে গেছে। কি বলেছে যে আমার বড় যায় ডাক্তার দেখাতে যাব, তাকে টাকা লাগবে, তাদের দাদা ব্যবস্থা করতে পারছে না, কিছু টাকা দাও বলে কার কাছ থেকে 10, কার কাছ থেকে 5, এরকম করেও প্রায় 20-30 হাজার টাকা তুলে নিয়ে চলে গেছে। তো ওনারা যেটা বলছে যে ওনার মানে বৌমা
এনার ভাসুর হয়, ভাসুরের মিসেসের মানে ওনার বউয়ের শরীর খারাপ, ক্যান্সার টাইপের হয়েছে। তো সেই জন্য বৌমা আরও আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু কিছু টাকা ধার করেছে, যে যার শরীর ডাক্তার দেখাতে হবে সবাই ধার দিয়েছে, মেজো বৌমা আর কি। তো সেই টাকা পয়সাগুলো নিয়ে চলে গেছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারা আমার কাছে এসেছে, আপনারা এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আছে সাথে, এটা হচ্ছে ছোট মেয়ে। ছোট মেয়ের নাম কি? সুকৃতি জানা। তো দেখতে পাচ্ছেন ছোট মেয়ে আছে একটা সাথে। আর ভালো করে দেখুন ওনাদের স্বামী স্ত্রীর ফটো রয়েছে, স্বামী স্ত্রীর ফটো, যে মানে দেখুন ভালো করে। আর আমরা ভিডিওর উপরে আরও ফটো দেখাচ্ছি। এটা খুব মর্মান্তিক ঘটনা যে ঘটেছে, এটা আমাদের পশ্চিম মেদিনীপুরে এরকম প্রায় ঘটনা কিন্তু প্রায় জায়গায় ঘটছে। আর দাদারা আপনারা কিসের কাজ করেন? সোনার কাজ করে। তো সোনার কাজ করে আজকে দীর্ঘ 12 বছর ধরে সংসার করছে, কোনো ঝগড়াঝাঁটি অশান্তি হতো আপনার? না, ঝগড়ার কোনো অশান্তি কিছু হয়নি। আপনারা কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমার ছোট মেয়েকে নিয়ে, আমার বউকে নিয়ে ফিরে যেমন আসে, আমি এটাই চাইছি। আমরা বাড়ির সবাই মেনে নেব, এখনো যদি ফিরে আসে আমরা বাড়ির সবাই কোনো কিছু বলবো না, মেনে নেবো আমরা। তো তাই আমরা যাচ্ছি ফিরে আসুক। তো যা টাকা পয়সা নিয়ে গেছে যাই হোক, যেটাই হোক, তবু তারপরেও কিন্তু ফ্যামিলি ওনারা মেনে নিতে চাচ্ছে। যদি আমাদের এই ভিডিওটা দূর দূরান্ত যাবে, আমরা জানি সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি হাত জোড়ো করে শেয়ার করুন। আর বৌদিও যদি দেখেন, যে মহিলা চলে গেছে, আপনিও যদি ভিডিওটা দেখেন, আপনাকে কোনো টর্চার করবে না, যেটা বললো এখানে। তো দাদা ভাইরা মেনে নেবে, আপনি চলে আসুন। যা হয়েছে হয়েছে, মানুষ মাত্রাই ভুল হয়। তো এত মানে বড় একটা ঘটনা ঘটার পরেও আপনাকে মেনে নেবে। তো আমি ওনার হচ্ছে বড় মেয়ের থেকে জানবো কি কি ঘটনা ঘটছে। বাচ্চাটাকে দেখে মানে ছাতি কেঁপে উঠে। আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও দুটো বাচ্চা রয়েছে, আমারও মেয়ে রয়েছে। তো এগুলো দেখে আমাদেরও ভয় লাগতে আরম্ভ হয়েছে, যে দেখুন আমরা ফ্যামিলির টাকা পয়সা যাই জুমাই, ছোট কাজ করি কিংবা বড় কাজ করি, প্রত্যেকটা পরিবারের মানুষ কিন্তু সব কিন্তু বাড়িতেই রাখে, আলমারিতেই রাখে, বউয়ের কাছে রাখে, কেউ বউ থেকে আড়াল করে রাখে না। আজকে একটা মহিলাকে নিয়ে 12 বছর ঘর করার পর সেই মহিলা যদি পালিয়ে যায়, তাহলে স্বামীদের বউয়ের প্রতি কি আর ভালোবাসা থাকবে না বিশ্বাস থাকবে? এটা আপনারা যারা দর্শক দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এই ছোট্ট মেয়েটার থেকে জানবো, তোমার বয়স কত হয়েছে জানো? আমার বয়স 8 বছর। তো মা কি মারতো তোমাকে? হ্যাঁ, কতদিন ধরে? অনেক দিন। আর কাকে ফোন করতো, মানে কিছু বুঝতে পারতো? একটা ছেলেকে ফোন করতো। কখন করতো? ওই তো বাবা ঘরে থাকলে তখন করতো নি, বাবা ঘর থেকে চলে গেলে তখন করতো। বাবা তোমাকে মারে টানে নাকি? না, তুমি কি চাচ্ছ এখন? মা বোনকে নিয়ে ঘর ফিরে এসো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাকে তুমি চাচ্ছ। হুম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোট বাচ্চাটাকে দেখলে আপনাদের মানে ছাতি পর্যন্ত কেঁপে যাবে, যে মাকে পায়নি, খাওয়া দাওয়া করতে পারছে না তার মেয়ে। না, একটু খানি। তো দাদাকে দেখতে পাচ্ছেন আমার নিজেরই চোখে জল বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আজকে অনেকে হয়তো এই ভিডিওটা দেখে হাসবে, কিন্তু যেই পরিবারের সাথে যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র জানে। আজকে নিরুপায় হয়ে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে একটা মানুষ। ফট করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ আসে না যে সম্মানের ভয়ে। একটা মানুষের কেউ চাই কি কখনো যে বউ পালিয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় আসে? কেন আসে? যে বউকে অত্যাধিক ভালোবাসতো, সেই ভালোবাসার চোটেই না পাওয়ার কারণে কিন্তু সে আজকে তার চোখ মুখের এই অবস্থা। এগুলো দেখে বন্ধুরা যারা কিছু মানুষ হয়তো হাসাহাসি করবে, দয়া করে হাসবেন না। আজকে এনার সাথে হয়েছে, কালকে আপনার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুর সাথে হবে, এটা কেউ জানে না। এটা কেউ বলতে পারবে কি? তো এনার বৌদি আরও যার যে রয়েছে, যাগুলোও কান্নাকাটি করছে, সবাই কিন্তু একসাথেই যেটা মানে থাকতো, এরকম কি বুঝতে পারতে যে ওনার মনের মধ্যে এরকম ছিল? কিছু বোঝা যেত না, তবে কি মাঝে মধ্যে একজনকে ফোন করতো আমাদের, ও যদি জিজ্ঞেস করতো মানে ওর বড় যা, তাকে এড়িয়ে যেত, যে না কেউ না, রং নাম্বারে ফোন এসছে, এরকম ভাবে এড়িয়ে যেত কোনোদিন। হ্যাঁ, খুব মিল ছিল। শরীর খারাপের পর থেকে দেখাশোনা করা, সবকিছু করা, কোনোদিন আমরা বুঝতে পারিনি যে এইভাবে চলে যাবে, ভাবতেই পারিনি একদমই। তো খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, দেখতে পাচ্ছেন। আমার মানে নিজেরই খারাপ লাগছে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। আর স্ক্রিনের উপরে যে ফটোটা রয়েছে, ওনার বয়স কত হয়েছে আপনার মিসেসের? 28 বছর বয়স হয়েছে। তো 28 বছর বয়স হয়েছে। তো যেখানেই থাক কিংবা আমাদের যদি মহিলা ভিডিওটা দেখেন, আপনাকে দয়া করে বলছি আপনি চলে আসুন পরিবারের কথা ভেবে। আর প্রত্যেকটা আমাদের সোশ্যাল মিডিয়ার মানুষকে বলবো, যারা দর্শক দেখছেন, কোথাও দেখতে পেলেন ভিডিওর উপরে দেওয়া নাম্বারে ফোন করবে। দাদাদের থেকে একটু নাম্বারটা তবু আমি জেনে নেবো। নাম্বারটা আপনার মনে আছে? আমার নাম্বার হচ্ছে 8348496745। আরেকটা নাম্বার আপনার? 7003645090। তো যাই হোক, এই দুটো নম্বরে ফোন করবে। আমরা ভিডিওর উপরে আরও নাম্বার লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো বেশি বেশি করে সবাই ভিডিওটা শেয়ার করুন। আমার নাম সুজয় জানা বলছি আমি। আমার বউ বৃহস্পতিবার 6টার সময় ছোট মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে গেছে।
আমি তাকে খুঁজে পাচ্ছি না, খোঁজার অনেক চেষ্টা করছি, তাও খুঁজে পাচ্ছি না। যদি কেউ আমার মিসেসকে দেখতে পাও, এই নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন করে খবর দিবে দয়া করে। তার জন্য আমি কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন। দেখুন এই ছোট্ট বাচ্চাটাকে তার মা, এদিকে দেখা মা, এই ছোট্ট বাচ্চাটাকে তার মা রেখে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে প্রায় 4 দিন হয়ে গেল। তাই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে আমি অনুরোধ করছি শ্যাম ভাই, যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। একটা মানুষের নাও ভালো লাগতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, সেটাকে নিয়ে মাথায় রেখে মিটিং ডাকো, পাড়ার লোককে জানাও। এই নয় যে তাকে ছেড়ে দিয়ে কোথা চলে যাবে, আজকে তার টাকা পয়সা নিয়ে কোথা চলে যাবে। মা জাতের উপর মানুষ বিশ্বাস করে। একটা মানুষের বাবা মারা গেলেও কিন্তু একটা মা তার সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করে, আমরা অনেক দেখেছি এর আগে। কিন্তু একটা বাবা পারে না একটা সন্তানকে সারা জীবন মানুষ করতে। তাই প্রত্যেকটা মায়েদের কাছে অনুরোধ করবো, এরকম কেউ কাজ করবেন না। বরের যদি কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমি জানি না কার কি ভুল ত্রুটি, তবে যদি ভুল ত্রুটি থেকে থাকে তুমি পাড়াতে জানাও কিংবা গ্রামে জানাও, তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে। এই নয় তার ছোট একটা বাচ্চাকে রেখে তুমি চলে যাবে। এই সন্তানটা কি দোষ করেছিল? এই সন্তানটা কোথায় যাবে? কান্নাকাটি করছে, আজকে 4 দিন ধরে খাওয়া দাওয়া করতে পারছে না। আমার খুবই খারাপ লাগছে দেখে। তাই আমি প্রত্যেকটা আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু রয়েছেন, দয়া করে আপনাদেরকে হাত জোড়ো করছি, শ্যাম ভাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। মহিলাকে যদি কেউ দেখতে পান, এনাদের সাথে নম্বরে যোগাযোগ করুন। আমি কিন্তু এনারা যে ভিডিও করতে এসে ওনাদের থেকে 1 টাকাও নিইনি, কিছু নয়। প্রত্যেকটা যেমন মানুষের উপকার করি, সেই সমাজমূলক কাজে আমি এগিয়ে আসছি। আর আপনাদেরকে অনুরোধ করছি, এটা লাভি দাও, আপনাদের অনুরোধ করছি ওনাদের থেকে জানবো। আমি যে আপনি এসছেন, টাকা পয়সা কিছু লিখছি আপনার থেকে? কোনো টাকা পয়সা লিয়া হয়নি, কোনো টাকা পয়সা লিয়া হয়নি। এই দাদা আমাদের বিনা পয়সাতেই আমাদের উপকার করছে। তো সবাইকে বলবো, আমি যেমন সমাজ সেবামূলক কাজে আজকে নয়, এর আগে আমাদের অনেক চ্যালেঞ্জ দিয়ে ভিডিও ছাড়া হয়েছে, আপনারা অনেক সাপোর্ট করেছেন। সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন। আর এই দাদা ভাইদের দিকেও বলবো, যদি বউ বাচ্চাকে পাওয়া যায়, দয়া করে এখানে এসে জানিয়ে যাবেন। অনেকে কিন্তু পাওয়ার পরে এসে জানিয়ে যায় না, অবশ্যই জানিয়ে যাবো দাদাকে যে আমরা পেয়েছি উপকার। এই দাদার কাছকে আমরা এসেছি, শ্যাম ভাইয়ের কাছকে সোশ্যাল মিডিয়ায় দেখেই এসেছি। অনেকে অনেক উপকার পেয়েছে দাদার কাছে, তাই আজকে আমরা এসেছি যাতে আমার বৌমাকে, আমার ছোট ভাইজিটাকে আমরা খুঁজে পাই। আমরা বহুত আন্তরিকভাবে জানাচ্ছি, যেন মানুষ খবর পেলে আমার থেকে জানা যায় এই নাম্বারে। টাকা পয়সা কিছু লিখছি কিনা? না, টাকা পয়সা দাদা কিচ্ছু নেয়নি। এই দাদা পুরো বিনা পয়সা দিয়ে আমাদের উপকার করছে, আসতেই আমাদের সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে। তো আমরা অনুরোধ করবো, বলো। আমি একটাই অনুরোধ করবো যে আপনাদেরকে, যে আপনারা দেখা মাত্র আমাদের এই নাম্বার দেওয়া থাকবে দাদার কাছে, যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে অন্তত দয়া করে একবার ফোনটি করে আমাদেরকে জানাবেন, দয়া করে। শ্যাম ভাই আমাদের প্রচুর উপকার করছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেয় না। ভিডিও দেখার মাত্রই আমরা ছুটে এসেছি, শ্যাম ভাই প্রচুর উপকার করে। বন্ধুদের কাছে একটা অনুরোধ করবো, ভিডিওটাকে শেয়ার করে গোটা দুনিয়া করে দাও, যে এখানেই মহিলা আর বাচ্চাটাকে থাকে, যেন ওই বড় পরিবারের লোক ফেরত পায়। ভিডিওটাকে এত শেয়ার করো বন্ধুরা তোমরা, যাতে বাচ্চাটা তার মাকে পায় ফিরে, তার স্বামী যেন তার বউকে খুঁজে পায়। আর যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটি ফলো করে রাখুন। এরকম সমাজমূলক কাজে আমরা সবসময় থাকি নিঃস্বার্থভাবে। যতটা পারি মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আপনারাও সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই আশা থাকবেন। মানুষের যে আমি কি উপকার করি হয়তো কিছু মানুষ বুঝতে পারে না, কিন্তু উপকারটা প্রচুর উপকার। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।